আচ্ছা দেখো, চ্যাপ্টার 6 এর নামটা কি? সিঙ্ক্রোনাইজেশন টুল। এখন সিঙ্ক্রোনাইজেশন বলতে আমরা কি বুঝি? কথা শোনা যায়? আচ্ছা যাক, হ্যাঁ তো সিঙ্ক্রোনাইজেশন বলতে আমরা কি বুঝি? যে মনে করি আমার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। তো এখন এই দুইটা প্রসেসের ভিতরে যদি আমি ইনফরমেশন আদান প্রদান করতে পারি, তো সেটাকে আমরা বলতে পারি এক প্রকার সিঙ্ক্রোনাইজেশন স্টেট। তো সিঙ্ক্রোনাইজেশনের একটা বাস্তব উদাহরণটা হচ্ছে অর্ডিনোর RX TX পিন আছে না, এখানে আমরা একাধিক অর্ডিনো কানেক্ট করতে পারি, সিরিয়াল বাই সিরিয়াল ডাটা কমিউনিকেশন হয়। তো এই বিষয়টা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন টুল। তো এখন অপারেটিং সিস্টেমে এই সিঙ্ক্রোনাইজেশন টুলটা কী কাজে লাগে? অপারেটিং সিস্টেমে হচ্ছে আমাদের অনেকগুলো প্রসেস থাকে। যেমন আমি যদি ট্যাক্স ম্যানেজার ওপেন করি, তাহলে দেখো যে জায়গায় আমার বর্তমান কম্পিউটারে রান হইতেছে এরকম অনেকগুলো প্রসেস আছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রসেস। তো এখন এরকম বিষয়টা দেখা যায় যে আমার কোঅপারেটিং প্রসেসের দরকার হয়, যে একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের কানেকশন থাকে। যেমন এখানে দেখো যে আমার ল্যাপটপে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যে নোম কিরিং ডেমন আর একটা হচ্ছে সেম নাম নোম কিরিং ডেমন। তো এই নোম কিরিং ডেমনটা কী কাজ করতেছে আমি একটা উদাহরণ দিই। এটা হচ্ছে যে আমার ব্রাউজার, তারপর ওয়াইফাই পাসওয়ার্ডগুলো সব একটা ইনক্রিপ্ট করে জমা রাখতেছে। এখন মনে করো আমি ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি, এখন ফায়ারফক্স ব্রাউজারে আমার কোনো একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড ইনসার্ট করতে হবে। তো এখন পাসওয়ার্ডটা হচ্ছে যে তোমার এই নোম কিরিং ডেমনের কাছ থেকে ফায়ারফক্স নিয়ে নিবে, চাইয়া নিবে। তো এই দুইটার ভিতরে আমাদের কানেকশন দরকার, যে এটাকে হয়েছিল ইন্টার প্রসেস কমিউনিকেশন আর কি, এটা চ্যাপ্টার 2তেও আছে। তো ওই বিষয়টা হচ্ছে গিয়া কোঅপারেটিং প্রসেস, যে একাধিক প্রসেস একটা শেয়ার ডাটা ইউজ করবে। তো এই দুইটার প্রসেসের ভিতরে যে আমার ডাটা শেয়ার হইতেছে, অর্থাৎ তথ্য আদান প্রদান হইতেছে, ওইটাকে আমরা এই কোঅপারেটিং প্রসেস বলতেছি। আর এই শেয়ারের যে মাধ্যমটা ওইটা হচ্ছে তোমার সিঙ্ক্রোনাইজেশন, যেটা তোমার যে অপারেটিং সিস্টেম একটা মানে বলা যায় অ্যাবস্ট্রাকশন তৈরি করে দেয় আমাদেরকে, একটা এনভায়রনমেন্ট সাপ্লাই করে। তো আমরা একটু সামনে যাই। সামনে যদি যাই তাহলে আমাদের এখন এটার কি দরকার আসলে? এখন একটা প্রশ্ন হইতেছিল যে আমাদের আসলে এই সিঙ্ক্রোনাইজেশনের দরকারটা কি? তো আমাদের বর্তমান কম্পিউটার দিকে যদি তাকাই, তাহলে আমাদের বর্তমানে মনে করো কম্পিউটার অনেকগুলো কোর থাকে। তো প্রত্যেকটা কোরের ভিতরে ইন্ডিভিজুয়ালি এক একটা প্রসেস রান হতে পারে। এটা যখন ইন্টেল 8086 বা অনেক আগের যুগের প্রসেসরগুলো ছিল, তখন হচ্ছে যে একটাই মাত্র কোর ছিল, অর্থাৎ একটা একটা লাইন বাই লাইন মানে কাহিনী হইতো। তো এই কারণে তখন আসলে এসব সিঙ্ক্রোনাইজেশন অনেক বেশি সিম্পল ছিল, যে একটা শেয়ার ডাটা প্রথমে একজন অ্যাক্সেস করবো, আরেক পর কিছুক্ষণ পর আরেকজন অ্যাক্সেস করব। তো যার যখন ইচ্ছা আয়সা অ্যাক্সেস করবো, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু বর্তমান প্রসেসরে যেহেতু অনেকগুলো কোর আছে, তো যেহেতু আমাদের কোর সংখ্যা বেশি, তার মানে কি আমাদের একাধিক প্রসেস একসাথে কনকারেন্টলি রান হইতে পারে, অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের যে বিষয়টা। তো যেহেতু এইখানে আমাদের একাধিক প্রসেস একই সাথে রান হইতাছে, তাহলে এরকম বিষয় হইতে পারে যে দুইটা প্রসেস একটা শেয়ার ডাটা অ্যাক্সেস করতেছে। তো এক্ষেত্রে কী হইতেছে যে ওই শেয়ার ডাটার ঠিকমতো রিড বা রাইট অপারেশনে ঝামেলা হইতেছে। তো এই ঝামেলাগুলো আমরা একটু সামনে আছে। তো প্রথমে আমরা একটা প্রবলেম দেখি, এটা ছিল যে স্যারে বারবার বলতেছিল যে প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো প্রডিউসার কনজিউমার প্রবলেমে কী হয় যে দেখি বাইরে আমার একটা হচ্ছে একটা ইনফিনিটি লুপের ভিতরে কিছু একটা হইতাছে, ঠিক আছে? তো প্রডিউসারের আমরা একটা সংজ্ঞা দেব। সংজ্ঞাটা হচ্ছে যে একজন মানুষ সে প্রডিউস করতেছে কোনো একটা আইটেম বা কোনো কিছু একটা প্রডিউস করতেছে। তো সে যখন প্রডিউস করে তখন সে প্রডিউসই করতেছে, অন্য কোনো কাজ করতেছে না। কতক্ষণ প্রডিউস করতেছে? যতক্ষণ না পর্যন্ত আমার অ্যারে ফিল আপ হইতেছে, ঠিক আছে? তো এটাকে আমরা আরেকটা মানে সহজভাবে ব্যাখ্যা করতে পারি যে একটা অ্যারে কল্পনা করি। যেমন এটার যদি ফিল আর স্ট্রোকটা আমি সেট করে দিই। আচ্ছা, এটা একটা বক্স। আচ্ছা, এটা আমার মনে করি একটা অ্যারে। আচ্ছা, কথা শোনা যায় না? আশা করি শোনা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা অ্যারে। তো এই অ্যারের ভিতরে আমার লেন্থ কত? 1 2 3 4 5 6। আমার 6 হচ্ছে অ্যারের লেন্থ। তার মানে কি আমি এই জায়গায় 6টা আইটেম রাখতে পারবো। তো প্রডিউসার কি করবে? প্রথমে একটা আইটেম তৈরি করবে। মনে করি এটা হচ্ছে আমার একটা আইটেম। তো প্রডিউসার একটা আইটেম তৈরি করবে, এখানে রাখবে। তারপর আবার একটা আইটেম তৈরি করবে, সেটা এখানে রাখবে, এখানে রাখবে। এভাবে 6টা আইটেম তৈরি করতে পারবে সর্বোচ্চ। যদি 6টার বেশি আইটেম তৈরি করতে পারে, তাহলে সেটা আর রাখার জায়গা নেই আমার এই অ্যারের ভিতর। তাহলে আমার কি করতে হবে? যে আমার চেক করতে হবে যে
আমার অ্যারের ম্যাক্সিমাম সাইজের পরিমাণে আমি আসতে পারছি কিনা। যদি আমি আমার পুরো ফুল অ্যারেটা ফিল আপ করে ফেলি তাহলে আর আমার নতুন কোনো আইটেম এখানে রাখার কোনো সুযোগ নেই। এটুকু বোঝা যায়? ভাই এখানে আমাদের উদ্দেশ্য কি, মানে কি করতেছি আমরা একটু আমার বুঝতে এখানে পারবো? আমার আপাতত একটা সিনারিও চিন্তা করতেছি যে প্রডিউসার নামে আমার একটা প্রসেস আছে, ওই প্রসেসটা কিছু একটা তৈরি করতেছে। উদ্দেশ্যটা একটু পরে আমরা ক্লিয়ার হবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, উদ্দেশ্যটা একটু পরে আমরা আসতেছি। আপাতত চিন্তা করি যে আমার আসলে গিয়া কম্পিউটারের ভিতরে একটা সফটওয়্যার রান হইতেছে বা কোনো একটা প্রসেস চলতেছে। এই প্রসেসের কাজ হচ্ছে যে একটা আমার অ্যারের ভিতরে কিছু ফাইল রাখা, ঠিক আছে? তো এখন এই আমার অ্যারের একটা সর্বোচ্চ লেন্থ হচ্ছে 6, তার মানে কি আমি 6টা ফাইল রাখতে পারবো, 6টার বেশি হলে আমি আর রাখতে পারবো না, ঠিক আছে? তাহলে আমার এই ক্ষেত্রের ভিতরে আমি একটা ওয়াইল কন্ডিশন দিব। এটা কি কাজ করতেছে যে কাউন্ট আসলে গিয়া বর্তমানে আমার কয়টা আইটেম এখানে রাখা আছে। যেমন আমি যদি মনে করো যে এই 3টা ডিলিট করে দিই তাহলে আমার বর্তমানে কাউন্ট হচ্ছে 4। বর্তমানে আমার কাউন্ট হচ্ছে 4। তাহলে বর্তমানে আমার কাউন্ট হচ্ছে 4। তো এইভাবে যদি কাউন্ট বাড়তে বাড়তে 5 হয়, তারপর 6 হয়, তাহলে কি হবে? আমার এই শর্তটা ট্রু হয়ে যাবে। এই বাফার সাইজ হচ্ছে আমার কত? 6। এই 6টা হচ্ছে আমার বাফার সাইজ। আর বর্তমানে আমার কাউন্ট হচ্ছে 4। তো যখন আমার এই কাউন্ট 6 হয়ে যাবে তখন কি হবে? এই শর্তটা ট্রু হবে। আর এই শর্তটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ কি করবে? এই হোয়াইল লুপের ভিতরে ঘুরতে থাকবে। তো এখন এই হোয়াইল লুপের ভিতরে কোনো বডি নেই, জাস্ট হচ্ছে একটা সেমিকোলন দেওয়া। তার মানে কি, আমার যতক্ষণ কাউন্টের ভ্যালু এই বাফার সাইজের সমান, অর্থাৎ আমার এই পুরো অ্যারেটা ফিল আপ করা, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। এই শর্ত থেকে কখন বের হবে? যদি আমি একটা ডিলিট করে দিই, তাহলে হচ্ছে এই শর্ত থেকে বের হয়ে আমার পরবর্তী লাইনে চলে আসবে। এটুকু বোঝা যায়? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটুকু যদি আমরা বুঝি তাহলে আমি এই লাইনে আসি মানেই হচ্ছে যে আমার অন্তত মিনিমাম একটা হলেও ঘর খালি আছে, তাই তো? ঠিক আছে, যদি আমার খালি থাকে তাহলে আমি কি করবো, যে আমি একটা নতুন আইটেম প্রডিউস করে সেটা হচ্ছে বাফারের এই আইএন নামে একটা ভেরিয়েবলের পজিশনে রাখা দিই, ঠিক আছে? তো আইএনটা কি? আইএনটা হচ্ছে মনে করি আমার এই যে এটা, ঠিক আছে? তাহলে এই আইএন পজিশনের ভিতরে আমি একটা নতুন কি করব, আইটেম রাখবো। আইএনের এখানে একটা নতুন আইটেম রাখবো, আর আইএনের ভ্যালু এখান থেকে আমি এখানে নিয়ে আসবো, এক বাড়াই দেবো। আইএনের ভ্যালুটা এক বাড়াই দেবো, ঠিক আছে? আমার বিষয়টা বুঝিনি ভাই, আরেকবার একটু বলো না। এই যে আচ্ছা বলতেছি। ফয়েলের ভিতরে যে বিষয়টা, এখানে তো হচ্ছে তোমার কোডে তো ফয়েল একবার চললো, তার মানে হচ্ছে ফাঁকা। এখান থেকে একটু বলো না। আচ্ছা, এখানে বলতেছি যে দেখো এই কাউন্ট মানে কি এটা বুঝছো? যেমন এখন দেখো। আমার মনে বুঝছি, যতক্ষণ ফাঁকা থাকবে হ্যাঁ। তত সময় হচ্ছে ও যাইতে থাকবে আর কি, মানে একটা ফাঁকা থাকলে ওর নিচে যাবে আর কি। হ্যাঁ, আর তো এখন এই কাউন্টার আমি বুঝতেছি যে আমার কয়টা আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখন এই হোয়াইলটা একটু দেখো যে কাউন্ট যদি বাফার সাইজের সমান হয়ে যায়, এখন এই বাফার সাইজটা কি বোঝো? বাফার সাইজ হচ্ছে আমার অ্যারের সর্বোচ্চ মান আর কি, হ্যাঁ ঠিক। 6। হ্যাঁ ঠিক। তাহলে কাউন্ট ইজ ইকুয়াল টু বাফার সাইজ মানে কি, যে আমার কাউন্টের ভ্যালু যদি বাফার সাইজের সমান হয়ে যায়, তার মানে কি বুঝাইতেছে এই জায়গায়? যখন 6 সমান হবে তখন সে কিছুই করবে না, হ্যাঁ, কিছুই আর করবো না, 6 তার চেয়ে মানে। ছোট হলে কাজ করবে আর কি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তার মানে এখানে আমি ঘুরতে থাকবো যদি আমার অ্যারেটা ফিল আপ থাকে, তাই তো? হুম হুম। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি করতেছি যে মানে আমি একটা নতুন আইটেম প্রডিউস করতেছি, ঠিক আছে? এটুকু বুঝছি, নেক্সট প্রডিউস। না না, এই জায়গায় একটু বলো না, বাফারিং ইজ ইকুয়াল টু নেক্সট প্রডিউস। আচ্ছা, আমরা অ্যারের ভিতরে এই সিনট্যাক্সের মাধ্যমে সি প্লাস প্লাসে রাখি, এটা তো জানো, হুম হুম হুম। ঠিক আছে? তো এই ইনটা হচ্ছে হলো গিয়া আমার এটা, অর্থাৎ এই 4-এর পরে যেটা ফ্রি আছে ওটা হচ্ছে আমার আইএন, আচ্ছা। আইএন ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে হুম হুম ওই ওই ইন্ডেক্সের ভিতরে আমি একটা নতুন কোনো একটা আইটেম রাখবো, ঠিক আছে? এখন এই আইটেমটা হইতে পারে কোনো একটা পিডিএফ ফাইল, কোনো একটা ইমেজ বা যে কোনো কিছু একটা, ঠিক আছে? হুম হুম হুম। ঠিক আছে, ওইটা হচ্ছে আমি ওই জায়গাতে রাখতেছি। এবার বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। আচ্ছা বুঝছি। তো এখন আমি এখানে রাখছি, এখন এই আইএনটাও তো আমার ডানে সরাইতে হবে, তাই না? হুম হুম হুম। তার মানে আইএনের ভ্যালুটা আমি এক বাড়াবো, ঠিক আছে? কিন্তু
যদি মনে করো যে আইএনটা আমার এখানে আছে, আমি একটা নতুন আইটেম এখানে রাখছি, তাহলে আইএনটা আমার বারে এখানে চলে আসবে, তাই তো? হ্যাঁ 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 তাহলে আমার একটা ওভারফ্লো হয় না? হ্যাঁ, ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লো হয়। তো ওই ওভারফ্লোটা এড়ানোর জন্য হচ্ছে আমি পার্সেন্টেজ বাফার সাইজ করতেছি। এটা বুঝো? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝো না তো? এটা বিষয়টা হ্যাঁ, পার্সেন্টেজ বাফার সাইজ, মানে ওভারফ্লো এড়ানোর জন্য পার্সেন্টেজ বাফার সাইজ মানে এটা এরকম বলতে পারো আচ্ছা না। এটা আমি দেখাই তাহলে। তাহলে একটু আমার টার্মিনালটা দেখো। যেমন বর্তমানে মনে করো আইএন এর পজিশন হচ্ছে 6, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে 6+1 করলে আমার কত আসবে? 7 আসবে, হুম ঠিক আছে? তো আমি যদি একটা কাজ করি যে 6+1 পার্সেন্টেজ 6 করি, তাহলে দেখো আমার অ্যান্সার আসবে 1। অর্থাৎ এই যে এই আইএনটা ঘুরে এখানে না যায় আবার এখানে চলে আসবে। হ্যাঁ, মডুলাস দিলে তো সেই সংখ্যা ছোট হবে সব সময়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে যে আমি এই জায়গায় পার্সেন্টেজ বাফার সাইজ করছি, যাতে হচ্ছে যে আমার ওভারফ্লো না হয়। বুঝতে পারছি। বুঝতে পারছো? তারপর আমি কি করবো, হুম আমার কাউন্টের ভ্যালুটা বাড়াই দেবো। অর্থাৎ এই যে এই কাউন্টও বাড়াই দেবো এর সাথে। যেমন এই জায়গায় মনে করো ফুল হয়ে গেছে 6, এবার বোঝা যায়? হুম হুম হুম, তাহলে বুঝতে এটা পারছি। বুঝছো যে প্রডিউসার কি কাজটা করতেছে? হ্যাঁ হ্যাঁ, প্রডিউসার হচ্ছে এক একটা করে ইন্ডেক্সে হচ্ছে তোমার কোন একটা জিনিস ঢুকাচ্ছে আর কি। হ্যাঁ ঠিক। আচ্ছা, আর প্রডিউসার যদি এই কাজটা করে, তাহলে কনজিউমার কি কাজ করবে? ঠিক সেম কাজ করবে, জাস্ট বিপরীত কাজ, অর্থাৎ কনজিউম করবে। আচ্ছা, হুম হুম এটা একটু বলি যে এখানেও সেম আগের মতোই একটা ইনফিনিটি লুপ, ঠিক আছে? ইনফিনিটি হ্যাঁ লুপ। হ্যাঁ এখন কনজিউমারটা কি কাজ করবে, যে একটা একটা করে এখান থেকে নিয়ে নিবে নিজের কাছে, অর্থাৎ অ্যারে ফ্রি করবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারে ফ্রি করবে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? একটা একটা করে অ্যারে ফ্রি করবে কনজিউমার। বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখন যখন মনে করো তোমার অ্যারেটা পুরো ফিল আপ ফ্রি হয়ে গেছে, এখন কি কিছু আছে অ্যারের ভিতরে? না না, ফাঁকা। একদম ফাঁকা। তো যখন একদম ফাঁকা, তখন কি তুমি আর কোনো কিছু কনজিউম করতে পারবে? না না, আচ্ছা, তখন তুমি যেহেতু কনজিউম করতে পারবে না, তার মানে কি তোমার কাউন্টের ভ্যালু যখনই 0, তখন তোমার এখানে বসে থাকতে হইব। দুটাতেই। হ্যাঁ হ্যাঁ, আগেরবার এখানে বাফার সাইজ ছিল আর হ্যাঁ, বোঝা যায়? হ্যালো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বুঝছি। আচ্ছা, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত আমার অ্যারেটা হচ্ছে একদম ফ্রি, ততক্ষণ পর্যন্ত আমি এখানে স্ট্যাক হয়ে বসে আছি। এই লাইনে আমি তখনই আসব যখন অন্তত একটা এলিমেন্ট বা কোনো একটা অবজেক্ট আমার এই অ্যারের ভিতরে আছে, তাই তো? হুম হুম আচ্ছা, তখন আমি কি করবো, আবার এই যে একটা করে আইটেম কনজিউম করবো আগের মতো। তো বাফার থেকে আমি একটা আইটেম কনজিউম করলাম, তারপর কি করবো, আমার আউটের মানে আউট যেই ইয়েটা আছে, কি বলে, মানে অ্যারেটা আছে, এই অ্যারের এই যে আউট যেই ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা 1 বাড়াই দেবো। আর আগের মতোই এই যে এখানে কি করছে, IN+1 পার্সেন্টেজ বাফার, এখানে হচ্ছে out+1 পার্সেন্টেজ বাফার। হুম হুম, আর কাউন্টের ভ্যালু বুঝতে এক পারছি। কমাইতেছি, এখানে কাউন্টের ভ্যালু বাড়াইতেছে আর এখানে কাউন্টের ভ্যালু কমাইতেছে। মানে এই দুইটা তো বেসিক জাস্ট, বুঝছো তো? মানে প্রডিউসার কি করে আর হুম, কনজিউমার কি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সামনে যাই। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে মানে বাস্তব জীবনে আসি, যে আমি প্রডিউসার কনজিউমারটা কেন শিখলাম, ঠিক আছে? ওইটার কথা একটু চিন্তা করি। মনে করো আমার এটা হচ্ছে একটা প্রসেস বা একটা সফটওয়্যার, এটা হচ্ছে আরেকটা প্রসেস। আমার কম্পিউটারের ভিতরে আমার মনে করো 2টা কোর আছে, আমার প্রসেসরে 2টা কোর আছে, এইটাও একই সাথে চলতেছে, এটাও একই সাথে চলতেছে। এখন কি সমস্যাটা হইতে পারে, ওইটা হচ্ছে আমার চিন্তার বিষয়। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখানে দেখো এই যে যেই অ্যারেটা আছে না, তো সে ফিল আপও করতেছে একসাথে, সে নিচ্ছেও, মানে হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। একই সাথে ফিল আপও করতেছে আবার একই সাথে নিচ্ছে, ঠিক আছে? তার মানে কি আমি বলতে পারি না যে আমার একটা শেয়ার্ড ভেরিয়েবল এই অ্যারেটা, এই অ্যারেটা হচ্ছে আমার শেয়ার্ড ভেরিয়েবল। হুম, দুইজন একসাথে কাজ করতেছে। হ্যাঁ, দুইটা একই সাথে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা ওই যে গত সেমিস্টারে মাইক্রো অপারেশন পড়ছি, যে মনে করো আমি কোনো একটা কাউন্ট মনে করো বাড়াইতে চাই, এই কাউন্টের ভ্যালুটা আমি বাড়াইতে চাই, তাহলে আমার কী করবো, যে এদিকে দেখো, কাউন্টের ভ্যালুটা মনে করেন বাড়াইতে চাই, তাহলে কী করবো, আমি রেজিস্টারের ভিতরে প্রথমে মেমোরি থেকে কাউন্টের ভ্যালুটা নিব, রেজিস্টারের মান 1 বাড়াবো, আবার এই মেমোরির ভিতরে রেজিস্টার থেকে মানটা পাঠাবো, ঠিক কি না? হুম, এটা আমরা গত সেমিস্টারে শিখছি। অনুরূপভাবে আমি এইভাবেই আসলে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কমাই। বুঝা যায়?
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? বলা যায়। আচ্ছা, এবার আমি চিন্তা করি যে আমার কাউন্টের ভ্যালু মনে করো 5, ঠিক আছে? আমার কাউন্টের ভ্যালু কত? 5। আচ্ছা, তাইলে আমার, আচ্ছা আমরা একটু লিখি, লেখলে হয়তো বুঝতে সহজ হবে। একটা হচ্ছে গিয়ে কি প্রডিউসার, আর আরেকজন হচ্ছে কনজিউমার। আচ্ছা, তো প্রডিউসারটা কি করবে, যে কোনো কিছু একটা প্রডিউস করবে, তাই তো? তো এই রেজিস্টার 1টা হচ্ছে প্রডিউসারের, আর এই রেজিস্টার 2টা হচ্ছে কনজিউমারের, ঠিক আছে? তো প্রথমে হ্যাঁ রেজিস্টার 1টা কি করবে, আমার র্যামের ভিতরে দেখবে যে আমার বর্তমানে কাউন্ট কত আছে, এখানে 5 পাইবে, তার মানে আমার রেজিস্টার 1 হচ্ছে 5। আর প্রডিউসার কি করবে, যে একটা একটা করে আইটেম প্রডিউস করে, তার মানে আরও একটা আইটেম প্রডিউস করে সেটা রেজিস্টারের ভিতরে রেখে দিবে, ঠিক আছে? হুম তার মানে কি আমার রেজিস্টার 1-এর ভ্যালু কত? 6, 5-এর সাথে এক যোগ 6 করলে 6। আচ্ছা, হুম এখন দেখো, একই সাথে যেহেতু আমার দুইটার প্রসেস চলতেছে, তাহলে এই রেজিস্টার 2টা হচ্ছে মনে করো আমার কনজিউমার। এই যে দেখো, কনজিউমার হচ্ছে আমার রেজিস্টার 2, ঠিক আছে? হুম কনজিউমার 2 কি করবে, কাউন্টের ভ্যালুটা র্যাম থেকে নিবে। এখন এই কাউন্টের ভ্যালু র্যামে কত? কারণ তুমি রবে তো এখনো 5 থেকে গেছে। 5ই আছে, এখন পর্যন্ত আমি র্যামে আপডেট করিনি, প্রডিউসার র্যামে আপডেট করিনি, ঠিক কিনা? হুম আচ্ছা, তো কনজিউমার কি করবে, একটা একটা করে ভ্যালু কনজিউম করে, ঠিক আছে? হুম তো হুম, এখন কনজিউমার কি করবে, যে রেজিস্টার 2 এর ভ্যালু 1 কমায় দিবে, ঠিক আছে? হ্যাঁ তো এখন রেজিস্টার 2 এর ভ্যালু কত? 4, 4 হয়ে গেছে আমার। 4 হয়ে হ্যাঁ গেছে। এখন রেজিস্টার 1 এর ভিতরে আমার ভ্যালু হচ্ছে 6, আর রেজিস্টার 2 এর ভিতরে ভ্যালু কত? 4, হুম ঠিক আছে? তাহলে এখন দেখো, প্রডিউসার কি করবে, র্যামের ভিতরে তথ্যটা রাখবে, রেজিস্টার 1 এর তথ্যটা, তার মানে রেজিস্টার 1 এ 6 ছিল, সেটা র্যামের ভিতরে 6 রাখবে। আর হুম কনজিউমার কি করবে, র্যামের ভিতরে রাখবে হচ্ছে 4, ঠিক আছে? হুম হুম হুম। এখন এটা কি সঠিক? সঠিক মানে মানে এটা তো প্যারালালি কাজ করতেছে, শেয়ার প্যারালালি একবার কাজ করতেছে, তাহলে এটা কি ছয় বার? তো সঠিক, ছয়ের ক্ষেত্রে মানে না, এটা তো ক্ষেত্রে সঠিক হয়। সঠিক না, চলো দেখি আমরা। এই যে দেখো, প্রডিউসার কি করতেছে, একটা নতুন আইটেম প্রডিউস করতেছে, তাহলে +1। আর কনজিউমার হচ্ছে একটা কনজিউম করতেছে, তাহলে -1। +1 আর -1 যোগ করলে কত হয়? 0। 0। তার মানে কি আমার এই জায়গায় রেজিস্টার 5টা ছিল, 5টাই তো থাকার কথা, হুম হুম। কিন্তু একজন রেজিস্টারের কাছে আছে 6, আর একজন রেজিস্টারের কাছে আছে 4, আমার র্যামের ভিতরে আলটিমেটলি 4 আছে, তো এটা কি সঠিক হইলো? না না, আচ্ছা, এইটুকু যতটুকু বুঝলাম, অন্য কারো কোনো সমস্যা আছে, কনফিউশন? কনফিউশন থাকলে বলো। না নাই, সামনে আগাও। আচ্ছা, তাহলে এই যে এই সমস্যাটা আসলে আমি সমাধান করতে চাই, ঠিক আছে? এই সমস্যাটা সমাধান করতে চাই, তো এই সমস্যাটা সমাধানের প্রসেসটা নিয়েই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো এখন বুঝতে পারছি যে মানে এই চ্যাপ্টারে আসলে আমরা কি শিখতে চাইতেছি বা কি বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপর সামনে দেখো যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের ভিতরে, তো আমরা এখানে 3টা শর্ত ডিফাইন করবো। 3টা শর্ত ডিফাইন করবো, আমরা বলবো যে এই 3টা শর্ত যদি মানে, এই 3টা শর্ত যদি প্রপারলি মাইনা চলে, তাহলে আমরা বলতে পারবো যে আমার কোনো সমস্যা থাকবে না, মানে দুইটার প্রসেস একই সাথে প্যারালালি চলতে পারবে। আমরা 3টা শর্ত ডিফাইন করবো, ঠিক আছে? তো আমি তোমার কথা শোনা যায় না, যাই। মিউচুয়াল এক্সক্লুশন প্রথমে, তো মিউচুয়াল এক্সক্লুশনের ভিতরে আমি এটা নিশ্চিত করবো। আচ্ছা, মনে করো আমার একটা প্রসেস হচ্ছে গিয়া P1 আর একটা হচ্ছে গিয়া P2, একটা হচ্ছে প্রডিউসার আর একটা হচ্ছে গিয়া কনজিউমার। তো প্রডিউসার যখন আমার র্যামের একটা অ্যারের উপর কাজ করবো, মানে এই অ্যারেটাই, প্রডিউসার যখন এই র্যামের উপর এই কাজ করবে, এই অ্যারেটার উপর কাজ করবে, তখন কনজিউমার এই অ্যারের উপর কাজ করতে পারবে না। আবার কনজিউমার যখন এই অ্যারের উপর কাজ করবে, প্রডিউসার এই অ্যারের উপর কাজ করতে পারবে না। সেটা হচ্ছে আমার এই যে মিউচুয়াল এক্সক্লুশন, বোঝা যায়? বোঝা যায়, কিন্তু তাহলে তো সেই শেয়ার ব্যাপারটা থাকলো না। হ্যাঁ, শেয়ার ব্যাপারটা, আচ্ছা শেয়ার বলতে তুমি কি বুঝো সেটা বলো তো।
শেয়ার বলতে ওই যে একই সাথে হচ্ছে কনজিউমারও কাজ করতেছে, একই সাথে প্রোডিউসারও কাজ করতেছে, কিন্তু তুমি এই কন্ডিশনটা বললে যে হচ্ছে আইদার প্রোডিউসার কাজ করবে বা আইদার কনজিউমার কাজ করবে। আচ্ছা আচ্ছা, শোনো, শেয়ার্ড মানে এটা না তো। শেয়ার্ড মানে হচ্ছে গিয়া প্রোডিউসার আর কনজিউমার দুইজনেই র্যামের একটা নির্দিষ্ট অংশ মানে অ্যাক্সেস করতে পারবে, ওটা হচ্ছে শেয়ার্ড। আচ্ছা, বাই ডিফল্ট কি হয় যে আমি যদি কোনো একটা প্রসেস রান করি অপারেটিং সিস্টেমে, তো আমার অপারেটিং সিস্টেম ওই প্রসেসকে একটা নির্দিষ্ট র্যামের অংশ দিয়ে দেয়। ওই অংশের ভিতরে অন্য কেউ অন্য কোনো প্রসেস আইসা অ্যাক্সেস নিতে পারে না, বুঝছো? এটা হচ্ছে লিগা বাই ডিফল্ট আচরণ। কিন্তু কিন্তু মনে করো তোমার দুইটা প্রসেস একটা নির্দিষ্ট জায়গার উপর কাজ করতে চায়, তখন সেটা হচ্ছে লিগা তোমার শেয়ার্ড। এটা এভাবে বুঝি আমি। আচ্ছা দেখো, মনে করো তুমি প্রথমে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলা, তাহলে তোমার র্যামের ভিতরে এতটুকু জায়গা হচ্ছে ফায়ারফক্সের জন্য ফিক্স হয়ে গেল, ঠিক আছে? এরপর তুমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলা, তো গুগল ক্রোম ব্রাউজারে তোমার র্যামের থেকে এতটুকু জায়গা ফিক্স হয়ে গেল। এখন আমি মনে করো আরেকটা সফটওয়্যার ওপেন করলাম, সেটা হচ্ছে মনে করো কেট। তো এখন এই কেট কি করবে যে আরেকটা অংশ পাইবে র্যামের। মনে করো কেট হচ্ছে আমার এতটুকু অংশ পাইলো র্যামের। এখন এই কেট কি এই গুগল ক্রোমের এই অংশটুকু অ্যাক্সেস করতে পারবে? না না। পারবে না তো। তাহলে এটা হচ্ছে আইসোলেটেড। এটা চ্যাপ্টার 2-তে আছে, চ্যাপ্টার 2 রিডিং বলে তো পাওয়ার কথা, চ্যাপ্টার 2-তে আছে। আচ্ছা আচ্ছা, এই কেট হচ্ছে এই অংশের অ্যাক্সেস করতে পারবে না, এটুকু তো বুঝছি আমি। হুম। আচ্ছা, মনে করো তারপর আরেকটা সফটওয়্যার আমি ওপেন করলাম, সেটা হচ্ছে গিয়া ওই যে আজকে শুরুতে দেখাইতেছিলাম যে গনম কিরিং। আচ্ছা, নোম কিরিং কী কাজ করে? পাসওয়ার্ড জমা রাখে। কোথাকার পাসওয়ার্ড জমা রাখে? এই যে এই ব্রাউজারের পাসওয়ার্ড জমা রাখে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়া আমার নোম কিরিংয়ের এতটুকু র্যাম বরাদ্দ। আর আমরা মনে করি এইটুকু হচ্ছে গিয়া টোটাল র্যাম। আচ্ছা, এখন এই ফায়ারফক্স যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকলো, তখন দেখা গেল যে ফায়ারফক্সে একটা পাসওয়ার্ড ফিল আপ করতে হবে, অথবা কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ডের ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো এখন ফায়ারফক্স কী করবে? এই তথ্যটা আবার এই নোম কিরিংয়ের কাছ থেকে নিতে হয়। ফায়ারফক্সের নিজের কাছে এই তথ্যটা নাইকা। এটুকু বোঝা যায়? তখন কি হবে বিষয়টা? যে ফায়ারফক্স হচ্ছে যে এই গণম কিরিংয়ের কাছ থেকে একটা তথ্য নিতে চায়, তখন কি হবে বিষয়টা? এটা চিন্তা করো তো। তখন লোন ক্যারিং এর কাছ থেকে একটা তথ্য নিয়ে আসতে হবে, মানে ওই ওই এখানে অ্যাক্সেস করা লাগবে এই র্যামের এই পোর্শনটাতে। হ্যাঁ ঠিক। তো এখানে হচ্ছে দুইটা প্রসেস আছে। আচ্ছা, যখন চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব তখন আরও ডিটেলসে এটা আছে। আচ্ছা, আরে আমার কালিটা এত বেশি কে, বিরক্তিকর। তাহলে তুমি চ্যাপ্টার 2 দিয়েই শুরু করতে। না না, চ্যাপ্টার 6টা বেশি মজার, এই কারণে চ্যাপ্টার 6 আগে ধরছে। আচ্ছা, এক ব্যাপার না। আচ্ছা যাক, তো এখানে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে লিখে মেসেজ পাসিং, অর্থাৎ নোম কিরিং করবে যে একটা নির্দিষ্ট অংশ এখান থেকে এখানে পাঠিয়ে দিবে, এখান থেকে এখানে পাঠিয়ে দিবে একটা নির্দিষ্ট অংশ। এটা হচ্ছে লিগিয়া মেসেজ পাস করার। আর আরেকটা হচ্ছে লিগিয়া শেয়ার্ড মেমোরি, অর্থাৎ এই যে এই নোম কিরিংয়ের মনে করো সামান্য একটু র্যাম, এটুকু র্যাম কী করবে? একই সাথে নোম কিরিংও অ্যাক্সেস করতে পারবে, ফায়ারফক্সও অ্যাক্সেস করতে পারবে। এইটা হচ্ছে লিগিয়া আমার শেয়ার্ড র্যাম। বুঝা যায়? হ্যাঁ। আচ্ছা, এখন আবার এখানে ফেরত আসি, তাহলে প্রোডিউসার আর কনজিউমার। প্রোডিউসারও এই অ্যারেটা অ্যাক্সেস করতে পারবে, কনজিউমারটাও হচ্ছে এই সেম অ্যারে অ্যাক্সেস করতে পারবে। এই কারণে হচ্ছে যে দুইটা শেয়ার্ড। বুঝছো? হ্যাঁ বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কনফিউশন থাকলে বলো। আচ্ছা, তার মানে মিউচুয়াল এক্সক্লুশন আমরা কি জানি বলতেছিলাম যে প্রোডিউসার যখন এই অ্যারেটা উপর কাজ করবে, তখন কনজিউমার এই অ্যারের উপর কাজ করতে পারবে না। কিন্তু এই অ্যারে কিন্তু একই সাথে দুইজনের কাছেই বিলং করে। এটা যে শুধুমাত্র প্রোডিউসার ইউজ করবে, কনজিউমার ইউজ করবে এরকম না।
প্রডিউসার যখন কাজ করবে তখন সে শুধু প্রডিউসার ইয়ারে অ্যাক্সেস করবে, আর কনজিউমার যখন কাজ করবে তখন শুধু কনজিউমার কাজ করবে। এটাই ছিল হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুশন, বোঝা যায়? হ্যাঁ এবার একদম clear। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে প্রোগ্রেস। আচ্ছা, প্রোগ্রেসের বাংলা কি? অগ্রগতি। উন্নতি। হ্যাঁ, অগ্রগতি। আচ্ছা আচ্ছা, তো অগ্রগতি বলতে হচ্ছে গিয়ে মনে করো আমরা এভাবে চিন্তা করি যে আচ্ছা, প্রডিউসার ওয়ান হচ্ছে গিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো প্রডিউসার ওয়ান প্রথমে একটা কাজ করলো, তারপর আবার প্রডিউসার ওয়ান কাজ করলো, এভাবে প্রডিউসার ওয়ানই সব একা কাজ করতেছে, কনজিউমার কোনো কাজই করতে পারতেছে না। তো এলে কি সেটা আমার কোনো অগ্রগতি হইল? হ্যাঁ হচ্ছে তো, অগ্রগতি তো হচ্ছে, কিন্তু একতরফা হচ্ছে। কেবলমাত্র একটা প্রসেস হইতেছে। আর আমাদের বর্তমানে কম্পিউটারে মনে করো যে 10,000 20,000 প্রসেস আছে। আর তুমি একটা প্রসেস যদি রান করো তাহলে দেখবা ডিসপ্লেতে আর কিছু নাই, মানে আমার ডিসপ্লে সার্ভার, ভিডিও সার্ভার, মানে বাকি সব কিছু অফ হয়ে গেছে এখন। হ্যাঁ, এরকম কাহিনী। তাহলে আমার প্রোগ্রেস হইতেছে না। আচ্ছা, আরেকটা বিষয় মনে আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশনটা কি? ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে লেগে মনে করো এই প্রডিউসার আর কনজিউমার দুইজনই হচ্ছে আমার অ্যারের এই অংশটুকু অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? তাইলে এই প্রডিউসার যখন এই অ্যারেটার উপর কাজ করতেছে, প্রডিউসারটা যখন এই অ্যারেটার উপর কাজ করতেছে, তখন কি কনজিউমার এটার উপর কাজ করতেছে না। তার মানে আমি বলতে পারি যে প্রডিউসারটা ক্রিটিক্যাল সেকশনে আছে। তাহলে ক্রিটিক্যাল সেকশনের আমি ডেফিনেশন এভাবে বলতে পারি যে কোনো একটা র্যামের অংশ যেটা একাধিক প্রসেস অ্যাক্সেসের দরকার হয়, সেটা যখন কোনো একটা নির্দিষ্ট প্রসেস অ্যাক্সেস করে, তখন আমরা বলতে পারি যে ওই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করছে। মানে এরকম একটা বিষয়। এই যে এই জায়গায় সংজ্ঞাটা আছে, দেখে নে, মনে সংজ্ঞাটা কোথায় না কোথায় জানি পড়ছিলাম আমি। যাই হোক, এখানে সংজ্ঞাটা আছে। আর ক্রিটিক্যাল সেকশনের বাইরে যা আছে তা হচ্ছে রিমাইন্ডার সেকশন, এখানে আমার কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো প্রসেসটা তো বুঝছি। আর মিউচুয়াল এক্সক্লুশন, এই দুইটা নিয়ে কারো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন যদি না থাকে তাহলে আমরা সামনে যাই। বাউন্ডেড ওয়েটিং। আমাদের লোকটা কোন লুপটা? এই এই যে লুপটা? while আচ্ছা, হ্যাঁ। এই লুপটা আমরা পরে আইতেছি। এই বাউন্ডেড ওয়েটিংটা শেষ করে আইতেছি, ঠিক আছে? আচ্ছা, শারাফাত, হ্যাঁ বলো। এই 20 মিনিট পরে আসলাম তো, 1 মিনিটে কি একটা রিক্যাপ দেওয়া যায়? আচ্ছা হ্যাঁ, দেওয়া তো অবশ্যই যায়। ওকে। আচ্ছা দেখো, আমরা প্রথমে আজকে শুরু করছি হলে গিয়া প্রডিউসার প্রবলেম দিয়া। প্রডিউসার বলছি যে মনে করো এটা একটা অ্যারে, ঠিক আছে? খেয়াল করো, তো এই অ্যারেটার ভিতরে প্রডিউসার কি করতেছে, একটা একটা করে আইটেম রাখতেছে, একটা একটা করে আইটেম রাখতেছে। কতক্ষণ রাখতে পারবে? যতক্ষণ না পর্যন্ত আমার এই অ্যারেটা ফিল আপ হয়। যখন এই অ্যারেটা ফিল আপ হয়ে যায় তখন তো আমি আর কোনো কিছু করতে পারতেছি না, অর্থাৎ প্রডিউসারকে বসে থাকতে হবে। ওই বিষয়টা এইখানে হ্যান্ডেল করতেছে যে আমার কাউন্টটা যদি বাফার সাইজের সমান হয়ে যায় তাহলে আমি একটা ইনফিনিটি লুপে আটকে যাইতেছি। আর যদি আমার মনে করো একটা আইটেম কম থাকে তাইলে আমি কিছু একটা করতেছি, কি করতেছি, একটা নতুন আইটেম এখানে রাখতেছি। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে প্রডিউসার। আর কনজিউমার কি কাজ করতেছে? কনজিউমার হচ্ছে যে একটা একটা করে আইটেম নিজে নিয়ে নিতেছে অথবা খাইতেছে, সহজ কথা, বুঝছো? তো যদি মনে করো আমার এর ভিতরে কোনো কিছুই না থাকে তাহলে কি আর কোনো কিছু নিতে পারবে? না। পারবে না। তখন হচ্ছে যে আমার এখানে আটকে থাকবে একটা ইনফিনিটি লুপের ভিতরে, যে কাউন্টের ভ্যালু যখন 0 তখন আমি এখানে একটা ইনফিনিটি লুপে আটকে থাকবো, অর্থাৎ আমি কিছুই করতে পারতেছি না, ঠিক আছে? আর অন্যান্য সময় কি করবে, একটা একটা করে আইটেম নিবে। তো আজ রেকর্ড আছে, এটা ওইটা দেখে নেওয়ার অসুবিধা নেই। আচ্ছা, তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই একটা প্রসেস আর একটা প্রসেস, দুইটার প্রসেস যদি একই সাথে সাইমালটেনিয়াসলি চলতে চায় প্যারালালি, তাহলে কি সমস্যাটা অ্যারাইজ হবে? সেটা হচ্ছে যে এই জায়গায় দেখো, মনে করো তুমি একটা ভ্যালু কাউন্ট, মেমোরি র্যামের ভিতরে আছে কাউন্ট, তুমি এটা বাড়াইতে চাও। আমরা গত সেমিস্টারে যে অপারেটিং সিস্টেমে মাইক্রোপ্রসেসরে পড়ছিলাম, তো প্রথমে এই কাউন্টের ভ্যালুটা র্যাম থেকে প্রসেসরে নিতে হয়, প্রসেসরের এই মানটা বাড়াইতে হয়, তারপর আবার র্যামের ভিতরে ফেরত রাখতে হয়। বিষয়টা এমন, তাই না? আচ্ছা, একইভাবে আমি কোনো একটা র্যামের একটা ভেরিয়েবল বাড়াই অথবা কমাই, তো একই সাথে মনে করো এই প্রডিউসার আর কনজিউমার একই সাথে চলতেছে। তাহলে কি হবে, যে মনে করো এটা হচ্ছে প্রডিউসার র্যামের ভিতরে কত পাইলো, 5 পাইলো, ও এক বাড়াইয়া 6 হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত র্যামের ভিতরে ও এই 6টা আপডেট করেনি, ঠিক আছে? আর কনজিউমার কি করতেছে, যে আমার র্যাম থেকে একটা মানে ওই কাউন্টের ভ্যালুটা নিতেছে, ওই কিন্তু 5 পাইবে, ওই কিন্তু 6 পাইবে না, ঠিক আছে? তো ওই রেজিস্টার 2 এর ভিতরে 5 পাইলো,
তো পরবর্তীতে কি করলো, 1 কমায় দিল, তার মানে রেজিস্টার 2 এর ভিতরে 4 আসলো, ঠিক না? ঠিক না? এখন আমার একটা রেজিস্টার 1 এর ভিতরে আছে 6, আর একটা রেজিস্টার 2 এর ভিতরে আছে 4। এখন দুইটার একটাও কিন্তু কারেক্ট না, হুম। কারণ এই যে +1 আর -1 জিরো হওয়ার কথা, বুঝছো? তো একজনের কাছে আছে 6, আর একজনের কাছে আছে 4, তার মানে একজনও কারেক্ট না। তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এই যে 3টা জাস্ট তোমার রিকোয়ারমেন্ট দেখতেছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে মিউচুয়াল এক্সক্লুশন, অর্থাৎ মনে করো যখন প্রোডিউসার কাজ করবে, অর্থাৎ একটা একটা করে আইটেম এখানে রাখবে, তখন কনজিউমার কিচ্ছু করতে পারবে না, আর কনজিউমার যখন কোনো একটা কাজ করবে তখন প্রোডিউসার কিছু করতে পারবে না। ওটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, ঠিক আছে? মানে সিনক্রোনাইজ করার জন্য মানে। হ্যাঁ, সিনক্রোনাইজ করার জন্য, আচ্ছা। ঠিক তারপর আছে? আরেকটা হলো যে হ্যাঁ। প্রোডিউসার এবং কনজিউমার রিয়েল টাইম উদাহরণ কি, মানে প্রোডিউসার কি সিপিইউ কে বোঝানো হয় নাকি? আচ্ছা, একটু পরে একটা রিয়েল টাইম উদাহরণ দিতেছি, অসুবিধা নাই। আচ্ছা, এখনই বলি, সমস্যা নেই। রিয়েল টাইম উদাহরণটা এই জায়গায় আছে, এই যে এদিকে দেখো। আচ্ছা, রিয়েল টাইম উদাহরণটা হচ্ছে মনে করো, আচ্ছা এই যে C++ এর একটা, যে গত ল্যাব ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম না, যে কি বলে, যে ফর্ক দেখাইছিলাম, তারপর স্লিপ দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ তো ফর্ক কি কাজ, শুনছি আমি। ফর্ক ফর্ক খেয়াল থাকলে বুঝবা যে ফর্কের মাধ্যমে কোনো একটা প্রসেসের আমরা একটা চাইল্ড প্রসেস তৈরি করতে পারি। যেমন মনে করো হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? হুম। এই প্রসেসটা মনে করো ধীরে ধীরে চলতেছে, বাম থেকে ডানে যাইতেছে। হুম। তো তো মনে করো এই যে এই জায়গায় এসে আমি একটা নতুন চিলড্রেন তৈরি করতেছে, এই হুম। জায়গায় এসে একটা নতুন চিলড্রেন তৈরি করতেছে, ঠিক আছে? জি। তো আমি যদি একটু টার্মিনালে দেখাই বিষয়টা, এটা কি জানি, স্টপ ওয়ার্ডটা ফ্লিপিং। আচ্ছা, এটা হচ্ছে কি আমার কম্পিউটারে যে প্রসেসগুলো রানিং আছে এগুলো দেখাইতেছে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একদম বাম পাশে দেখো যে পিআইডি নামে একটা বিষয় আছে, দেখা যায় হ্যাঁ। স্ক্রিন? হ্যাঁ। তো ওই পিআইডিটা হচ্ছে গিয়া প্রসেস আইডি, জি। বুঝছো? তো আমার প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডেন্টিফায়ার থাকে, ওইটাকে আমরা পিআইডি বলি। আচ্ছা। তাহলে আমার এই যে এটার একটা প্রসেস আইডেন্টিফায়ার আছে, হ্যাঁ। মনে করো এটার প্রসেস আইডেন্টিফায়ারটা হচ্ছে 1। তো এখন এই যে এই পজিশনে যেহেতু আমার একটা নতুন চিলড্রেন তৈরি করছে, ঠিক আছে? হ্যাঁ। তো এখন এটারও তো আমার একটা আইডেন্টিফায়ার দিতে হবে, ঠিক কি না? অবশ্যই। ঠিক আছে? হুম। এখন এটার আইডেন্টিফায়ারটা তুমি কিভাবে দিবা? ওইটা হচ্ছে যে নেক্সট অ্যাভেলেবল পিআইডি নামে একটা মনে করো বিল্ট ইন মানে ভেরিয়েবল আছে। হ্যাঁ। এই ভেরিয়েবলের ভিতরে আমার এটা লেখা থাকে যে আমার পরবর্তী ফ্রি আইডি কত। আচ্ছা, এটা র্যান্ডমলি হয় না, মানে সিকোয়েন্স বাই সিকোয়েন্স হইতেছে? না না, এটা অপারেটিং সিস্টেম ডিফাইন করে, র্যান্ডমলি ও না, ঠিক আছে? মানে র্যামের পরবর্তীতে কে ফ্রি আছে এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? তো মনে করো এই যে এটা হচ্ছে আমার একটা প্রসেস, এটা হচ্ছে P0 হচ্ছে একটা প্রসেস, P1 হচ্ছে আরেকটা প্রসেস, ঠিক আছে? হুম। তাহলে এই P0 প্রসেসটা একই সাথে আর P1 প্রসেস একই সাথে এই ফর্ক নামে একটা ফাংশন কল করলো। আচ্ছা। এখন এই ফর্কের কাজটা কি? ফর্কের কাজটা হচ্ছে যে আমার এই যে এই সিস্টেম যে কলটা আছে, মানে সিস্টেম হ্যাঁ। ভেরিয়েবলটা আছে, এটার কাছে একটা রিকোয়েস্ট করবে যে আমি একটা চিলড্রেন তৈরি করতে চাই, আমাকে তুমি একটা পিআইডি বা প্রসেস আইডি দাও, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই P0 আর P1 একই সাথে রিকোয়েস্ট করবে, আর একই সাথে এই 2615 রেসপন্স হিসেবে পাবে। আচ্ছা। তাহলে P0 একটা চিলড্রেন তৈরি হবে, সেটাও 2615, আবার P1 এর একটা চিলড্রেন তৈরি হবে, সেটাও হচ্ছে প্রসেস আইডি হবে 2615, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দুইটার প্রসেস আইডি সমান হয়ে গেল, এটা কি কখনো সম্ভব? এটা কনফ্লিক্ট তো? একটা কনফ্লিক্ট। মনে করো তোমার ওপেন করা হচ্ছে গুগল ক্রোম আর ফায়ারফক্স, এখন দুইটার আইডি যদি সমান হয়ে যায় তাহলে তোমার কম্পিউটার তো মনে করো ক্র্যাশ করবে। কেন আমরা ডিফারেন্স বলতে পারো না? হ্যাঁ, বুঝতে পারবো না তো, এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ, বুঝছো? বুঝছি। তো এই যে এই বিষয়টাকে আমরা রেজ কন্ডিশন বলি, বুঝছো মহিবুল্লাহ? জি জি। আচ্ছা, তো আমরা সামনে আসি। এই দুটা বুঝছো, মিউচুয়াল এক্সক্লুশন আর এক্সপ্রোগ্রেস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আরেকটা বাকি আছে যে বাউন্ডেড ওয়েটিং। তো বাউন্ডেড ওয়েটিংটা কি?
মনে করো হচ্ছে যে এই জায়গায় একটা উদাহরণ দিই, যেমন মনে করো ফায়ারফক্স, গুগল ক্রোম, কেট আর হচ্ছে নোম কিরিং, আমার হচ্ছে লেগে 4টা সফটওয়্যার, ঠিক আছে, 4টা সফটওয়্যার বা 4টা প্রসেস। তো মনে করো ফায়ারফক্স প্রথমে কাজ করলো, তারপর মনে হ্যাঁ। করো গুগল ক্রোম কাজ করলো, আচ্ছা। তারপর মনে করো এই কেট কাজ করলো, ঠিক আছে, হুম। পরবর্তীতে মনে করো আবার ফায়ারফক্স কাজ করলো, মানে এই তিনটেই ঘুরা বেজায় কাজ করতেছে, এটা কোনো সুযোগ পাইতেছে না, বুঝছো? এরকম তো কাহিনী হতে পারে যে কোনো একটা প্রসেস লো প্রায়োরিটি থাকার কারণে সে কোনো সুযোগ পাইতেছে না, না, বুঝছো? হতে পারে। হইতে পারে। তো এই বিষয়টা আসলে গিয়া আমার বাউন্ডেড ওয়েটিং, মানে আমাদেরকে এইটুকু নিশ্চিত করতে হবে যে আমার যাতে এই বাউন্ডেড ওয়েটিংটা না হয়, বুঝছো? বুঝছি। আচ্ছা আর একবার একটু কথা শোনা যায়নি তোমার। আচ্ছা, বাউন্ডেড ওয়েটিংটা হচ্ছে মনে করো এখানে দেখো ফায়ারফক্স একটা প্রসেস চিন্তা করো, গুগল ক্রোম একটা প্রসেস, কেট একটা প্রসেস, নোম কিরিং একটা প্রসেস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে করো ফায়ারফক্স, গুগল ক্রোম আর কেট এই তিনটার হচ্ছে তোমার প্রায়োরিটি বেশি, তার মানে এই তিনটাই কেবলমাত্র কাজ করতেছে, ও কোনো র্যাম ওর কোনো কাজই করতে পারতেছে না, মানে প্রসেসরের কোনো একটা মানে ক্লক সাইকেল পাইতেছে না এই নোম কিরিং, হুম, হুম। বুঝছো? এরকম একটা হইতে পারে না কাহিনী? হুম। হইতে তো পারে, এই কারণ কাহিনীটা যাতে না হয় সেটা হচ্ছে লেগে আমার নিশ্চিত করতে হবে বাউন্ডেড ওয়েটিং, বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা তার মানে কি আমার এই চ্যাপ্টারে আমি একটা একটা করে অ্যালগোরিদম দেখবো আর মিলায় মিলায় দেখবো যে এই তিনটা বৈশিষ্ট্য ওই অ্যালগোরিদমের ভিতরে আছে কিনা, ওকে। ঠিক আছে? আচ্ছা এবার আসলে স্ট্রাকচার, মানে আমি এই চ্যাপ্টারে যেই অ্যালগোরিদমগুলো দেখবো সবগুলোরই হচ্ছে এই সেম একটা স্ট্রাকচার থাকবে। আমার হচ্ছে একটা ইনফিনিটি লুপ থাকবে, ইনফিনিটি লুপের ভিতরে কি করবে, একটা থাকবে এন্ট্রি সেকশন আর একটা থাকবে এক্সিট সেকশন। তো এন্ট্রি সেকশনের মাধ্যমে মনে করো এখানে একটা উদাহরণে আসি, এই প্রডিউসারটা হচ্ছে যে এই অ্যারের উপর কোনো একটা কাজ করতে চায়, ঠিক আছে? যদি কাজ হ্যাঁ। করতে চায় তাহলে সে প্রথমে এন্ট্রি সেকশনে যাবে, এন্ট্রি সেকশনের মাধ্যমে ডিক্লেয়ার দিবে যে এখন প্রডিউসার এখানে কাজ করবে, অন্য কেউ কাজ করবে না, মানে প্রডিউসার এই র্যামের অংশের একটা মনে করো দখলদারিত্ব নিয়ে নিল, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে এন্ট্রি সেকশন। তারপর হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশনে কি করবে, এই প্রডিউসার তার যা কাজ টাজ করার করবে। হ্যাঁ। তারপর কি করবে, এক্সিট সেকশন, অর্থাৎ এই প্রডিউসার বলবে যে আমার কাজ করা শেষ, আমার ক্রিটিক্যাল সেকশনের কাহিনী শেষ, এখন আমি বাকি কাজ করব, ঠিক আছে? হুম। আচ্ছা তাহলে এই ক্রিটিক্যাল সেকশনকে আমি একটা এন্ট্রি সেকশন আর একটা এক্সিট সেকশন দিয়ে আবদ্ধ করে দেবো, যাতে হচ্ছে যে এই ক্রিটিক্যাল সেকশনটাকে আমি ইনক্যাপসুলেট করতে পারি। মানে কাজ চলমান থাকবে তখন কিন্তু অন্য কেউ প্রবেশ করতে পারবে না, হ্যাঁ অন্য, এই জন্য হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা বডিগার্ডের মতো, যাতে করে অন্য কেউ আসতে না পারে। আচ্ছা। বাকিরা বুঝছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তারপর আরো অনেক কিছু আছে, যেমন এই যে প্রিমিটিভ কার্নেল, নন প্রিমিটিভ কার্নেল, এগুলো স্যারে তেমন একটা পড়ায়নি, এটি বাসায় পড়ানি। আচ্ছা তারপর ছিল পিটারসন সলিউশন। তো যে আমরা এতক্ষণ যে সমস্যাটা দেখলাম, এই সমস্যার সমাধান করার জন্য দুইটা উপায় আছে, একটা হচ্ছে লিগা সফটওয়্যার বেসড অ্যাপ্রোচ আর আরেকটা হচ্ছে হার্ডওয়্যার বেসড অ্যাপ্রোচ, ঠিক আছে? কটা বাজে? আচ্ছা তো তোমার এই পিটারসন সলিউশনটা হচ্ছে যে সফটওয়্যার বেসড অ্যাপ্রোচ। তো এই পিটারসন সলিউশনটা তখনই কাজ করে যখন আমার কেবলমাত্র দুইটা প্রসেস আছে, বুঝছো? যে যদি আমার কেবলমাত্র দুইটা প্রসেস থাকে তাহলেই হচ্ছে তোমার এই পিটারসন সলিউশনটা কাজ করবে। তো এই কোডটা আমি একবার একটু লেখা নিই। আচ্ছা আচ্ছা মনে করি হচ্ছে আমার কাছে দুইটা প্রসেস আছে, ঠিক আছে? আর এই যে উপরে যে দুইটা ভেরিয়েবল আছে না, একটা হচ্ছে টার্ন আর একটা হচ্ছে ফ্ল্যাগ, এই দুইটা হচ্ছে লেগে আমার শেয়ার্ড ভেরিয়েবল, অর্থাৎ এই যে এই দুইটার প্রসেসই হচ্ছে এই দুইটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবে। এখন
আমার টার্গেটটা হচ্ছে যে যখন 1 কাজ করবে তখন 2 কাজ করবে না, যখন 2 ক্রিটিক্যাল সেকশনে কাজ করবে তখন 1 ক্রিটিক্যাল সেকশনে কাজ করতে পারবে না। এটা তো কন্ডিশন 1, বুঝিনি, আরেকবার বলতো। এটা তো কন্ডিশন 1, ওই যে মিউচুয়াল এক্সকালশন। হ্যাঁ, মিউচুয়াল এক্সক্লুশন মানে আমরা 3টা কন্ডিশনই ধীরে ধীরে দেখব। তো আমরা মানে একটা অ্যালগরিদম দেখবো যে অ্যালগরিদমের মাধ্যমে ওই 3টা কন্ডিশন আমরা ফিল আপ করতে পারি। বুঝছি? বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা সামনে যাই। তো মনে করি আমার প্রথম যেই 1 আছে, এই 1টা আচ্ছা দাঁড়া আমি আরেকটু লিখি তাহলে সহজ হবে। আচ্ছা একটু খেয়াল করি, এই টার্নটা হচ্ছে কি আমার একটা ইন্টিজার, আর এই ফ্ল্যাগটা কি, ফ্ল্যাগটা হচ্ছে কি আমার একটা অ্যারে। তো ফ্ল্যাগটা হচ্ছে আমার একটা অ্যারে, তো আমি একটা অ্যারে বানাই, বুঝতে সুবিধা হবে। একটা কাজ করি, আচ্ছা ফ্ল্যাগের ভিতরে আমার এই জায়গায় যেহেতু ফ্ল্যাগ 2, তার মানে কি ফ্ল্যাগের ভিতরে এর ভিতরে দুইটি এলিমেন্ট আমি রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা তো মনে করো প্রথমে হচ্ছে লিগে এই যেই প্রসেস 1 সেটা রান হইতেছে। আচ্ছা বাহিরে হচ্ছে আমার একটা ইনফিনিটি লুপ, এই যে হোয়াইল ট্রু, আর শেষে মানে এতটুকু পুরোটা একটা হোয়াইল লুপের ভিতরে প্রথমে আমি কি করতেছি, এই যে ফ্ল্যাগ আই ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। তাহলে আমি ধরে নেই এই আইটা হচ্ছে 1 আর যেটা হচ্ছে 2, ঠিক আছে। আবার অনুরূপভাবে আমি এখানেও মনে করো কিছু মানে ধরে নেই, এটা হচ্ছে কি আমার প্রথম ইন্ডেক্স আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ইন্ডেক্স, ঠিক আছে। তো প্রথমে ফ্ল্যাগ আই ইকুয়াল টু ট্রু, তার মানে আমার আই এর ভ্যালু কত 1, হ্যাঁ তার মানে আমার এখানে ট্রু থাকবে। হ্যাঁ আচ্ছা ট্রু মানে আমি একটা কাজ করি, ট্রু মানে হচ্ছে আমার একটা মনে করো গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তো প্রথমে আই ইকুয়াল টু ট্রু, তারপর টার্ন ইকুয়াল টু জে, এই জে কত 2, হ্যাঁ তো টার্নের ভ্যালু বর্তমানে হচ্ছে 2, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন পরে একটা কন্ডিশন দেখছে, সেটা হচ্ছে যে হোয়াইল ফ্ল্যাগ জে, মানে ফ্ল্যাগের জের মান মনে করি যে এটা বাই ডিফল্ট বর্তমানে ফলস আছে, তো ফলস মানে আমি মনে করি একটা লাল বৃত্ত ধরে নিই, ঠিক আছে। হ্যাঁ হোয়াইল ফ্ল্যাগ জে এবং টার্ন ইকুয়াল টু জে, টার্নের ভ্যালু যদি জে এর সমান হয়, জের মান কত 2, হ্যাঁ জের মান 2, তার মানে টার্নের মান 2, তার মানে এই দুইটা শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে একটা ইনফিনিটি লুপে ঘুরতে থাকবো। হ্যাঁ মানে চলতে থাকবে, ভিতরে কাজগুলো চলবে নাকি? হ্যাঁ, পরবর্তীতে ক্রিটিক্যাল সেকশনে আর আমি যাইতে পারবো না, মানে আমি এখানেই আটকে থাকবো। কেন ওই লুপটার ভিতরে ঢুকছে না আমার হোয়াইল হ্যাঁ। লুপ যদি কন্ডিশন আচ্ছা এই লুপের ভিতরে কিছু আছে, একটু ভালো করে খেয়াল করো, এই লুপের ভিতরে কিছু আছে, দেখো তো। না না কিছুই তো নাই। এই কিছুই তো কমা নেই। হ্যাঁ তার মানে এই লুপটা যতক্ষণ পর্যন্ত সত্য আছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে এটার ভিতরে আটকে আছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন আমি যেহেতু একই সাথে দুইটা প্রসেস প্যারালালি চলতেছে, তাহলে আমি জেড ইকুয়াল টু 2 এটাও একই সাথে চলবে, ঠিক আছে। মহিবুল্লাহ বোঝা যায়? হ্যালো হ্যাঁ আমি শুনতেছি, বোঝা যায়? এখন শুনতেছি। আচ্ছা তাহলে দেখো, তো আমি এই 2 নম্বর প্রসেসের ক্ষেত্রে চলে আসি। তো 2 নম্বর প্রসেসে মনে করো ফ্ল্যাগ আই ইকুয়াল টু ট্রু, তো এখানে আই এর মান কত? আই এর মান আই মান 1 না? আই এর মান 1, তার মানে হ্যাঁ। বর্তমানে ফ্ল্যাগ এই আইটা এখন ট্রু। হ্যাঁ আচ্ছা দাঁড়াও আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, এই যে এই প্রসেসের ক্ষেত্রে আই ইকুয়াল টু 1 আর জে ইকুয়াল টু 2, মানে আই বলতে হচ্ছে কি আমি নিজেরে বুঝাই আর জে বলতে অন্য মানুষেরে বুঝাই, বুঝছো? এটা আমি খেয়াল করিনি। আচ্ছা আর তাহলে এই প্রসেসের ক্ষেত্রে আই মানে 2 আর জে মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা
তাহলে ফ্ল্যাগ আই মানে হচ্ছে কি আমি নিজেরে আমি ট্রু বানাইতেছি, ঠিক আছে? হ্যাঁ আমি নিজে ট্রু বানাইতেছি, মানে এই ফ্ল্যাগটা হয়ে যাবে আমার গ্রিন, ঠিক আছে? বুঝছি। এখন এই ফ্ল্যাগটা যখনই আমার গ্রিন হয়ে যাবে তখন কিন্তু দেখো এই শর্তটা আর মানবে না, খেয়াল করছো? মানে তোমার তোমার আই ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু এক্ষেত্রে তো মানে ওই ঘটতেছে, মানে লোকটা ঘটতেছে, আর আই ইকুয়াল টু 2 আর জে ইকুয়াল টু 1 তখন তো মানতেছে না, সমান না তো। আচ্ছা, এই যে এটা কথা বলতেছো, এটাই তো মানছে। আচ্ছা এটা এতক্ষণ কিন্তু মানছে, কিন্তু এখন আর মানতেছে না। ও আচ্ছা, একটা চলে উভয় প্রত্যেকটার জায়গায় ভেরিয়েবল চেঞ্জ হবে। হ্যাঁ, প্রত্যেকটার জায়গায় চিন্তা করো। আচ্ছা বলো তারপর। ঠিক আছে, তাহলে দেখো এখন কিন্তু আমি যে এখানে কি করছি, ক্রিটিক্যাল সেকশনে চলে গেছি, কারণ এই যে এই জায়গায় দেখো ফ্ল্যাগ জে, ঠিক আছে? এই ফ্ল্যাগ জেটা এখন কি গ্রিন হয়ে গেছে। হুম আচ্ছা ওয়েট, এখনো তো শর্ত মানতেছে যে ফ্ল্যাগ জে তো গ্রিন হয়ে রয়েছে আর টার্ন ইকুয়াল টু জেড, তো টার্ন তো 2 আছে, তো এখনো তো আমি এখানে আটকে রয়েছি, সামনে যাই আরেকটু সামনে গেলে বুঝবো। আচ্ছা এই জায়গায় টার্ন ইকুয়াল টু কত, জেড, যে হ্যাঁ জে তো ইকুয়াল জেড টু জেড ইকুয়াল টু 1, তো এখন আমার টার্নের ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা, তো এখন যদি টার্নের ভ্যালু এই জায়গায় 1 হয়ে যায়, তার মানে আমার এই যে এই শর্তটা কি মানবে? হ্যাঁ মানছে। না না, এবার মানেনি। এবার মানে নেই, কারণ এই যে এই জে কিন্তু 2, জে টু আর টার্ন ইকুয়াল টু 1 এখন মানে না। টার্ন ইকুয়াল টু 1, এই যে এখন কিন্তু মানে নিকা, ঠিক আছে? আর যখন এখন মানে নি, তার মানে কি আমার এটা ক্রিটিক্যাল সেকশনে চলে গেছে, এই প্রসেস 1টা ক্রিটিক্যাল সেকশনে চলে গেছে, হ্যাঁ বুঝছে? বুঝছি। আচ্ছা, আর আমি ওই জায়গায় একটা শর্ত দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে মিউচুয়াল এক্সক্লুশনের শর্ত ছিল যে যখন একটা প্রসেস কাজ করতেছে তখন অন্য কেউ কাজ করতে পারবে না, ঠিক কি না? হ্যাঁ ঠিক, তাইলে আমার এটা ক্রিটিক্যাল সেকশন আছে, তার মানে কি আমার এখানে আটকাতে হবে, এটাকে কোনোভাবেই ক্রিটিক্যাল সেকশনে যাওয়াইতে দেওয়া যাবে না, না ঠিক আছে? তো এখন এই শর্তটা দেখি, ফ্ল্যাগ জে, ঠিক আছে? জেড ফ্ল্যাগ মানো। জে, দেখো ফ্ল্যাগ জে এই যে 1, এটা কি গ্রিন, হ্যাঁ টু গ্রিন। আচ্ছা, টার্ন ইকুয়াল টু জেড, এই যে টার্নের দেখো মান 1 জেড মান 1। জেড এর মান 1, এই শর্তটা মানছে, হ্যাঁ দুইটা শর্ত মানছে, হ্যাঁ তার মানে কি আমি এখানে আটকায় থাকবো না? দেখো এখানে যদি দুইটা শর্ত মানে, তাহলে তো আমি হোয়াইল লুপের ভিতরে আটকে থাকবো, আমি সামনে যেতে পারবো না। মহিবুল্লাহ বুঝো নেই? হ্যালো, কেউ বুঝছে? এখানে দেখো ফ্ল্যাগ জে তো ট্রু আছে, ফ্ল্যাগ জে এই যে এই জায়গায় জের মান 1, তার মানে যে আমার এটা ট্রু না, আমার এটা ট্রু। তারপর টার্ন ইকুয়াল টু জে, এখানে জের মান কত, 1, টার্নের মান 1, তার শিট, তাহলে একটু অপেক্ষা করি, কারণ তো আছে। আইছে, দেখি আসে কিনা। আসছে বড়টা আসছে, নেক্সট এটা চলে যায় খালি। হ্যালো, নেটওয়ার্ক চলে এসেছে। এতক্ষণ এইদিকে আমার ভাই টিকটক করতো, এখন থেকে আমি টিকটক করবো। আচ্ছা যাক, তা আমি আবার বলি, দেখো দেখা যায় না? টিকটক শেষ হলে ক্লাস শুরু কর। আমার দেখা যাচ্ছে না। আচ্ছা গুড, সর্বত দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখ এখন, অ্যাসিস্ট্যান্ট বিষয়টা দেখো তো। এখনো দেখা যায়? বিষয়টা দেখতেছি। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে এদিকে দেখো ফ্ল্যাগ জে, জের মান কত, 1, এটা কি ট্রু না? আবার চলে গেছে, না আছে। আরে কি তো একটা সমস্যা, আবার আসছে সার্ভার। ওকে ওকে। আবার গেছে। আচ্ছা এখানে দেখো এই যে ফ্ল্যাগ জের মান তো 1, ঠিক আছে? তো এটা কি ট্রু না? হ্যাঁ আচ্ছা, টার্ন ইকুয়াল টু জেড, এখন এই জায়গায় টার্নের মান কত, 1,
আর মান ওয়ান আর জে জের মান মান ওয়ান। 1, তার মানে এই দুইটা সত্য হইছে। হুম। তার মানে আমি এখানে আটকে আছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে ও ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারতেছে না। হ্যাঁ, আমি এখানে ক্রিটিক্যাল সেকশনে যেতে পারতেছি না, এখানে কিন্তু আমি ক্রিটিক্যাল সেকশনে চলে গেছি। বরাবর এইটা ধরো তুমি একটা ফায়ারফক্স একটা ক্রোম ওপেন করতেছো, তখন কিন্তু এরকম সিস্টেম গুলো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম সিস্টেমটা চিন্তা করতে পারো। একটা হচ্ছে ফায়ারফক্স আর একটা হচ্ছে ক্রোম। তাহলে মনে করো ফায়ারফক্স ক্রিটিক্যাল সেকশনে চলে গেছে, ক্রোম যাইতে পারতেছে না, আটকে রয়েছে। আচ্ছা। আচ্ছা, যখন এটা ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে, খেয়াল করো এখানে আয়ের মান কত? হ্যালো, হ্যালো, বুঝা যায় না? আসো? বরাবর হ্যাঁ আমি যখন দ্বিতীয় লুপটা মানে এই ডান সাইডের ক্ষেত্রে আমি যখন জের মান চেঞ্জ হয়েছে, তখন কিন্তু আমার এই বাম সাইডের যে লুপটা ওইটা অন মানে ক্রিটিক্যাল সেকশনে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন এখানে ঘুরতেছি তখন কিন্তু আমি এখানে ক্রিটিক্যাল সেকশনে আছি। হ্যাঁ, তাহলে মানে ক্রোমের ধরে আমি যদি ফায়ারফক্স আর ক্রোম, তাহলে ক্রোমের জন্য আমার ফায়ারফক্সটা ক্রিটিক্যাল সেকশনে গেছে। হ্যাঁ, একজনের জন্য আরেকজন গেছে, কিন্তু দুইজন একসাথে যেতে পারবে না। আচ্ছা। আচ্ছা, তাহলে এইবার দেখো যে ফ্ল্যাগ আই ইকুয়াল টু ফলস। এখন এখানে আই এর ভ্যালু কত? আই এর মান 1। তার মানে কি হ্যাঁ। আমার এটা ফলস করে দিমু, এই যে এটা ফলস করে দিমু, হ্যাঁ। এটা ফলস করে দিছি। এখন কিন্তু আমি এখানে ক্রিটিক্যাল সেকশনে নাইকা, ঠিক আছে? আচ্ছা, ফলস বলতে কি মানে ভ্যালু মানে আউট হয়ে যাবে লুপ থেকে? না না, এই যে এই উপরে ডান পাশে দেখো, এই এর ভিতরে এটা ফলস হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে, বুঝছো? আচ্ছা দেখো, এখন এটা এটা ফলস হয়ে গেছে, তার মানে তারপর এইদিকে দেখো যে ফ্ল্যাগ জে, এখানে জের মান কত? 1। তাহলে এই যে এটা দেখো ফলস হয়ে গেছে না? হ্যাঁ, ফলস হয়ে গেছে, তার মানে কি আমার এই যে এই হোয়াইল লুপটা ভাঙা যাবে আর সামনে চলে যাবে, তাই না? ক্রিটিক্যাল সেকশন লুপ। ক্রিটিক্যাল সেকশনে চলে যাবে, মানে আমি এইখান থেকে যখনই ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যেতেছি, আমি আবার এখানে ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করতেছি, বুঝছি। বুঝছো? হ্যাঁ, মানে আর এই ফলস আমি যদি ফলস যখন হবে তখন ক্ষেত্রে লুপ ব্রেক করবে, এটা বুঝাইতেছে ফলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে অ্যালগরিদমটা বুঝছো যে আসলে কি করতেছি আমি? বুঝছি না। আচ্ছা, তো এইটা আসলে কি আমি মনে করো মিউচুয়াল এক্সক্লুশনটা আমি কভার করতেছি। এখন প্রোগ্রেসটা কি জানি বলতেছিলাম আমি, খেয়াল আছে? প্রোগ্রেসের বিষয়টা হচ্ছে যে এই যে, শুধুমাত্র যদি একটাই কাজ করে তাহলে তো আসলে আমার আগে প্রোগ্রেস হচ্ছে না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এখানে দেখো যে একটা ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যেতেছে, আবার আরেকটা অটোমেটিক্যালি ক্রিটিক্যাল সেকশনে চলে যেতেছে, ঠিক আছে? একটা এক্সিট আছে, একটা ইন্টারনেট ঠিক আছে, ঠিক এরকম। ঠিক। তার মানে কি আমি প্রোগ্রেস হইতেছে না? হচ্ছে তো? বুঝছি। হচ্ছে। আর বাউন্ডেড ওয়েটিং মানে কি বলছিলাম, যাতে কেউ মানে দুর্ভাগা না হয়, অবাগা না হয় আর কি, সহজ কথায়। মানে একজনে, হ্যাঁ, মানে একজন শক্তিশালী একজন দুর্বল থাকলে সবাই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো এখানে দেখো প্রথমে অয় কাজ করতেছে, তারপর আবার ও, তারপর আবার ও, তারপর আবার ও, ঠিক না? একজন একজন করে। বুঝছো মহিবুল্লাহ? বুঝছি। আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি যে আমার বাউন্ডেড ওয়েটিংটাও এখানে কভার করতেছি আমি, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার সফটওয়্যার বেসড অ্যাপ্রোচ। তাহলে আমি বলতে পারি যে সফটওয়্যার বেসড অ্যাপ্রোচে আমার তিনটা কন্ডিশনই মিট করতেছে। আর এটা এখানে কি সফটওয়্যার বেস বলছো, তুমি অপারেটিং সিস্টেম বলছো যে অপারেটিং সিস্টেম এটা ই করবে, ডিল করবে? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ভিতরে এটা মনে করো ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা। আচ্ছা, তো এখন আমরা যদি একটু সামনে যাই, তো এখানে কিছু অবশ্যই লিমিটেশন আছে। হ্যাঁ। আচ্ছা, লিমিটেশনগুলো আমরা একটু দেখি। তো এখানে প্রথম লিমিটেশনটা হচ্ছে যে কেবলমাত্র দুইটার প্রসেসের জন্য কাজ করতে পারবে। হ্যাঁ, দুইটার বেশি প্রসেস হলে এই অ্যালগরিদমটা কাজ করবে না, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, তারপর এদিকে আসো। তারপর এই যে এখানে আরেকটা, মানে এই জায়গায় আরেকটা উদাহরণ আছে, এটা একটু দেখি আমরা। এটা কি ছবি আঁকতে পারলে ভালোই তো। আচ্ছা, এই দিকে একটু বোঝার চেষ্টা করি আমি, যে আমার দুইটা ভেরিয়েবল, এই দুইটা হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল। একটু লিখি, লেখলেই হয়তো ভালো হয়, তাড়াতাড়ি শেষ করে দিতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার শেয়ার্ড ভেরিয়েবল, এই দুইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার প্রথম থ্রেড, আর এটা হচ্ছে আমার থ্রেড 2, দ্বিতীয় থ্রেড।
এখন আমার এই যে এই থ্রেড 1 মানে এই প্রথম প্রোগ্রামও এই দুইটা ভেরিয়েবল ইউজ করবে, দ্বিতীয় প্রোগ্রামও এই দুইটা ভেরিয়েবল ইউজ করবে, ঠিক আছে? আজানের সময় যেতেছে, একটু তাড়াতাড়ি শেষ করি রেসপন্স। হ্যাঁ ঠিক আছে আগাও। আচ্ছা এখন দেখো যে আচ্ছা এখানে দেখো কি বলছে যে হোয়াইল নট ফ্ল্যাগ, ফ্ল্যাগের মান এখন কত? ফলস। false and true। ফলস, ইনিশিয়ালি ফলস আছে। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাগ ফলস ততক্ষণ পর্যন্ত আমি এখানে আটকে আছি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এবার এক্স এর মান কত হয়েছে? 100। 100। 100, এই এক্স এর মান 100 হয়েছে। হ্যাঁ তারপর ফ্ল্যাগ ট্রু হয়েছে। হ্যাঁ দুইটা কিন্তু কনকারেন্টলি মানে একই সাথে চলতেছে, এই 1 আর 2, ঠিক আছে? তো ফ্ল্যাগের ভ্যালুটা ট্রু হয়ে গেছে। এখন ফ্ল্যাগ যেহেতু ট্রু হয়ে গেছে তার মানে কি আমি লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবো। এক্সিট হয়ে ওখান দিয়ে ইন্টারনেট হ্যাঁ, তারপর এখন যদি আমি এক্স প্রিন্ট করি তাহলে আমার এক্স এর মান কত? 100। 100। হ্যাঁ আচ্ছা যদি এরকম হয় যে এই এক্সটার নিচের লাইন আছে, ফ্ল্যাগটা উপরের লাইন আছে, তখন এক্স এর মান কত হবে বলতে পারবা? ফ্ল্যাগ ট্রু এক্সেপশন। এক্স এর মান 0 কি হয়? হ্যাঁ 0। বুঝছো বিষয়টা? 0 না? কিভাবে? আচ্ছা কি ফ্ল্যাগ মনে করো এই x ইকুয়াল টু 100 এই লাইনটা নাইকা, ঠিক আছে? নাই। ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু, হ্যাঁ তার মানে আমি ফ্ল্যাগ এখান ট্রু থেকে এক্সিট হয়ে যাবে। হ্যাঁ এক্সিট ডাইরেক্ট এই জায়গায় প্রিন্টে চলে আসবো। তো এখন x এর মান কত? 0। 0। এই x এর মান মানে আমার তখন 0 প্রিন্ট হইতাছে, ঠিক আছে? সহজ কথায় এই এক্সটা যদি ফ্ল্যাগের পরে থাকে, x ইকুয়াল টু 100 এই লাইনটা যদি ফ্ল্যাগের লাইনের পরে থাকে তাহলে আমি উত্তর পাবো 0, 0। ঠিক আছে? তাহলে এখানে এটাই হচ্ছিল আমার সমস্যা, যে আমার বর্তমানে মডার্ন কম্পিউটার কি করে, ইনস্ট্রাকশন লাইন বাই লাইন ফলো না করে অনেক সময় দেখা যায় যে নিজে থেকে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য উল্টাপাল্টা করে ফেলে। এটা আমরা গত সেমিস্টারে কোয়াতে পড়ছিলাম, ওই যে ব্যাচ প্রিডিকশন, খেয়াল আছে কারো? কি বিলা গেছি? ও ভাই সময় নেই। এত কিছু পড়ার সময় আছে? আচ্ছা যাই হোক, ওই ব্রাঞ্চ প্রিডিকশনের কারণে অনেক সময় দেখা যায় যে মনে করো এই যে এইদিকে দেখো, এই যে এতক্ষণ যা দেখলাম এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা মনে করো টার্নের পরে চলে গেছে, অথবা ফ্ল্যাগটা মনে করো হোয়াইল লুপের পরে চলে গেছে। তো এটা কি আমার এই এত কাহিনী এতক্ষণ যেটা শিখলাম এগুলো কি কোনো কাজে আসবে? না। না। না, ওইটা হচ্ছে কি আমার একটা লিমিটেশন, সফটওয়্যার বেসড লিমিটেশন, ঠিক আছে? হুম আচ্ছা তো এইটুকুই হচ্ছে আমার সফটওয়্যার বেসড। আর এই চিত্রটা একটু দেখো, না বুঝলে বললো। তো এইটুকুই আমার সফটওয়্যার বেস, তারপর হচ্ছে হার্ডওয়্যার বেসের আর দুইটা আছে, ওইটা পরে দেখা মনে। তো এটুকু বস্তু তো আশা করি সমস্যা নাই। লিমিটেশন কি আছে? লিমিটেশন পরে রাখো, পড়তে দোষ কি, সব পরে রাখো। সব আচ্ছা ঠিক আছে, সব পড়বো না। আচ্ছা ঠিক আছে, রাত্রে রাত্রে একটা ক্লাস নেবো নাকি না কালকে? দেখি আপাতত নামাজে যাই, রাখি। হ্যাঁ